হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আমরা গিয়েছিলাম কাকগ্রামে জগদ্ধাত্রী পুজো দেখতে। এরপরেই প্রথমবারই গেলাম, আর বিয়ের আগে বাবার সঙ্গে 2-3 বার গিয়েছি, তখন অনেকটা ছোটই ছিলাম। তোমরা কারা কারা এবছর কাকগ্রামে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন কাটলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আমাদের তো বেশ ভালোই কেটেছে। ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো, দেখতে সামনে থেকে আরো সুন্দর লাগছিল। আর আমাদের শক্তিপুরে জগদ্ধাত্রী পুজো সেভাবে কোনোদিনই হয় না, মানে চারিদিকে ছোট ছোট মেলার মতো বসেছিল, ওগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। কোনো দোকানে ঢোকা হয়নি, কারণ আমাদের পৌঁছাতেই প্রায় 7:30 বেজে গিয়েছিল। গুলো তো জাস্ট ছিল দেখার মতো, খুবই সুন্দর, কিন্তু প্রচন্ড ভিড় ছিল, মানে এতটা পরিমাণেই ভিড় ছিল। আমরা সেভাবে কিছু কিছু ঠাকুর দেখেছি, সব ঠাকুর তো দেখা আমাদের হয়নি, আরো ভিড়ের জন্য দেখিনি। আর রাত হয়ে গেছিল বলে আমরা ব্যাক করে গিয়েছিলাম। জাস্ট ভিড়টা দেখো, মানে তোমাকে হেঁটে যেতে হবে না, তোমাকে এমনি লোকে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। আর প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর হয়েছিল, লাইটিং গুলো প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছিল। যেটুকু আমরা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা 6 জন মিলে গিয়েছিলাম আজকে ঠাকুর দেখতে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা রাস্তা, সেই কারণে শাড়ি পরিনি, চুড়িদার পরেই গিয়েছিলাম। এদিকে দেখো দীপশিখা ওর জেঠুর কাঁধে উঠে পড়েছে। আসলে ও তো এত হেঁটে ঠাকুর দেখতে পারবে না, সেই কারণে সবার করলে একবার করে ঘুরে বেড়াচ্ছে। আমরা কালী পুজো দুর্গা পুজো হেঁটে ঠাকুর দেখি না, শুধুমাত্র এই কাকগ্রামে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে আমাদের এতটা হাঁটতে হয়েছে। এর মধ্যে আমরা একটু দাঁড়িয়ে ফুচকাও খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। আর বেশ ঠান্ডা ছিল, আসার সময় আমাদেরকে সোয়েটারও পরতে হয়েছিল। আমাদের এদিকে কয়েকদিন ধরেই নেট বন্ধ, সেটা হয়তো তোমরা অনেকে জানো, আবার অনেকে জানোও না। তো নেট বন্ধ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তারপর আবার মিমিদির বিয়ে ছিল, তো ওর বিয়েতেও কোনো ভিডিও করতে পারিনি, মানে কোনো রিলস বানাতে পারিনি। মানে খুবই খারাপ একটা ব্যাপার। মিমিদিদির বিয়ের ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। নেট ছাড়া আমাদের যে কি বাজে গেছে, মানে জাস্ট টাইমই কাটছে না, একটু ফোন ঘাঁটতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, করতে তো পারিনি। তো আবার এত সুন্দর সুন্দর সেজে যদি ভিডিও না করতে পারি কেমন লাগবে তোমরা শুধু ভাবো, কিন্তু কিছু করার নাই। এখানকার প্রত্যেকটা প্যান্ডেলের গেট গুলো অনেকটা বড় বড়, আর দূর থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। কদিন নেট ছিল না, আমরা প্রচুর পরিমাণে লুডো খেলেছি, তখন বেশ মজা হতো। সন্ধে হলে আমরা লুডো খেলতে বসে পড়তাম। ঠাকুরের মুখটা
জাস্ট দেখো কি মিষ্টি, মানে ঠাকুরটা দেখেই জাস্ট চোখটা ধারিয়ে যাচ্ছে। আর এই গেটটাও খুবই সুন্দর দেখতে লাগছিল। কোনো জায়গার নাম আমি বলতে পারবো না, কারণ সেভাবে জানি না, ওই গিয়েছি ওইটুকুই। তোমার দাদা ভাইরাও সেভাবে জানে না কোনটা কোন পাড়া বা কোনটা কোন জায়গার নাম। আর এখানে গিয়েও আমাদের ফোনে একদমই টাওয়ার ছিল না, মানে একদম টাওয়ার ছিল না। আর লাস্টের দিকে আমাদের এত ভিড়ের জন্য খুবই বিরক্ত লেগে গিয়েছিল। খুব জোর আমরা হয়তো 5-6টা ঠাকুর দেখেছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তার বেশি আমরা ঠাকুর দেখতে পারিনি, কারণ এত ভিড়ে আমাদের আর ভালো লাগছিল না। এই যে গেটটা, এটা আমার জাস্ট দারুণ লেগেছে, কিন্তু ভেবেছিলাম ভিডিও করব। একে তো যাই হোক ভিড় ছিল, সেটা পরের কথা। আর ভিডিওটা খুব একটা ভালো আসেনি, সেই জন্য ভিডিও করাও হয়নি। এদিকে দেখো এখানে ছোট্ট মতো একটা মেলা বসেছিল। ভেবেছিলাম যে দোকানটায় ঢুকবো, কিন্তু তোমার দাদা ভাইরা ঢুকতে দেয়নি। বলছি একে তো রাত হয়ে গেছে, তারপরে কোনো দোকানে ঢোকার দরকার নেই, সোজা চলো। তো দোকানটা সেরকম কিছু ছিলই না, মানে বাচ্চাদের খেলনা হিসেবে ছিল। যদিও শুধু কানের দোকান হতো বা মালার দোকান হতো, তাও একটু জোর করে ঢুকতাম, বাট ওরকম ছিল বলে ঢুকিনি। যাই হোক, এই গেটটা জাস্ট কতটা বড়, কতটা সুন্দর লাগছে দেখো। জগদ্ধাত্রী পুজোয় লাইটিং গুলোই দেখার মতো। আর এই লাইটিং এর থিমটা কতটা সুন্দর লাগছে দেখো। আমরা যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে সব থেকে লাইটিং এর এই থিমটা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমরা সব ঠাকুর হয়তো দেখতেও পাইনি, মানে দেখাও হয়নি। আবার এমনও হয়ে গেছে আমরা একই জায়গায় দুবার চলে গেছি, যেহেতু সেভাবে চিনি না। থিমটাও ওইখানেই পড়েছিল, এটাও খুব সুন্দর লাগছিল। এরকম ডেকোরেশন এবছর পোড়ামাতলাতে আমাদের হয়েছিল কালী পুজোতে, এটাও দেখতে বেশ ভালো লাগে। দুর্গাপুজোতেও আমাদের এখানে হয়েছিল কোথাও একটা, সেটা আমার মনে পড়ছে না, বাট কালী পুজোতে আমাদের পোড়ামাতলাতে হয়েছিল। এই জায়গাটায় আমরা ভুল করে দুবার চলে এসেছিলাম। এটা হচ্ছে প্রথমবার, তারপর এবার আর একটা ওইদিকে রাস্তা আছে, ওইটা দিয়ে চলে এসেছিলাম। আমরা জানতাম না যে এটা একটাই মন্দির, দুদিকে রাস্তা। ছোট্ট মতো ঠাকুরটা দেখে তো আমার আসতেই ইচ্ছা করছিল না, এতটা সুন্দর দেখতে। তো এদিকে দেখো, আমরা যে বললাম না ভুল করে চলে গিয়েছিলাম, তো আমরা আবার ব্যাক করছি।
আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা লাইক করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আরো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর মিমিদির বিয়ের খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও আসবে, তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আমরা কত মজা করেছি, সারাদিন কি কি করেছি সবটাই শেয়ার করব। আজকের মতো টাটা।